প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের ক্লাস 10 এর লেসন 2 তে দেখবে একটা কবিতা রয়েছে ফেবেল, রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা। এই কবিতাটার বাংলা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং মাধ্যমিক পরীক্ষায় যদি কবিতাটা দেয়, তবে তোমরা উত্তর অনায়াসে লিখবে। একদমই সহজ করে বলার চেষ্টা করব। তাই ঝটপট খাতা পেন নিয়ে ভিডিওটার সাথে বসে যাও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখো, পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করব। তাই চলো শুরু করি। ফেবেল মানে হচ্ছে লোককথা, অর্থাৎ আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে যে পৌরাণিক গল্পগুলো শুনি সেই রকমই কোনো একটা গল্প, সেটা হচ্ছে ফেবেল, লোককথা। লিখেছেন বিখ্যাত একজন আমেরিকান এসেইস্ট ফিলোজোফার রাল্ফ ওয়াল্ডো এমারসন। তোমরা দেখতে পাচ্ছ ইনি 1803 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সালে মারা যান। তাই ফেবেল কবিতায় ইনি দুটো অবজেক্ট, অর্থাৎ লিভিং আর নন লিভিং অবজেক্টের একটা ভিতরে কোয়ারেলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো দুটো ট্যালেন্টের ডেফিনেশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুটো অবজেক্ট, অর্থাৎ লিভিং আর নন লিভিং বলতে এখানে মাউন্টেন আর স্কোয়ারেলের কথা বলা হয়েছে। এই দুজনার ট্যালেন্ট, প্রতিভা ভিন্ন ক্ষেত্রে আলাদা। তাই এখানে আমরা প্রথমেই কবিতাটা একটা ঝগড়ার মাধ্যমে আমরা খুঁজে পাবো। দেখো, তাই দেরি না করে একটু এগিয়ে যাই, কবিতাটার বাংলা কি আছে একটু বলে নিই। তা শুরু করি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। দেখো, প্রথমেই কবিতার শুরুতেই সুন্দর একটা লাইন, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মানে মাউন্টেন এবং কাঠবিড়ালি, পর্বত এবং কাঠবিড়ালি একটা, তাদের ভিতরে একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফরমার বলতে আগের, অর্থাৎ অতীত, মানে আগের বলতে কি মাউন্টেনকে বোঝানো হচ্ছে, মানে আগের জন। অ্যান্ড দ্য ফরমার কল দ্য ল্যাটার, মানে পরের জনকে লিটিল প্রিগ, মানে কি বলছে ছোট্ট একটা আত্মসন্তুষ্ট, অর্থাৎ তুমি নিজের জায়গায় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকো, নিজেই খুব সন্তুষ্ট থাকো, তুমি তো একটা ছোট্ট প্রাণী। এই কথাটা কে কাকে বললো? মাউন্টেন স্কুইরেলকে বললো। মানে কি, আবারও বলে দিই, দেখো খুব সুন্দর একটা উপমা দিয়েছে। দ্য ফরমার বলতে মাউন্টেন, আর এখানে তোমার ল্যাটার বলতে কিন্তু স্কুইরেলের কথা আমাদের বলা হয়েছে। এই কথা শুনে বান রিপ্লাইড, বান বলতে এখানে সেই স্কুইরেলের কথা বলা হয়েছে, অর্থাৎ যাকে মাউন্টেন একটু উপহাস করেই বলল লিটল প্রিগ। সেই বান রিপ্লাইড, বান কি বলছে এবার থেকে দেখো একটা কোটেশন শুরু হলো। কি বলছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি পাহাড়, তুমি অনেক বড়, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল sorts of things and weather must be taken in together. কিন্তু একটা জিনিস মনে রেখো, সমস্ত এই ছোট্টখাটো বা অল্প সীমিত জিনিসগুলোই এবং ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, যদি তোমরা এইগুলোকে এক জায়গায় করা হয় বা একত্রিত করা হয়, তবেই কিন্তু টু মেক আপ আ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, তবেই কিন্তু একটা গোটা বছর তৈরি হয় এবং একটা পরিমণ্ডল তৈরি হয়। তার মানে তুমি হয়তো আমাকে তুচ্ছ করছো ছোট বলে, এটা কিন্তু একেবারেই তুচ্ছ করার বিষয় নয়। কারণ আমারও নিজস্বতা রয়েছে, তোমারও নিজস্বতা আছে। কারণ এই ছোটখাটো জিনিসগুলো নিয়েই কিন্তু পরবর্তীতে একটা পরিমণ্ডল তৈরি হয়। তাহলে আমরা প্রথমের দিকে একটু দেখতে পেলাম মাউন্টেন স্কুইরেলকে যে একটা লিটল পিগ বলে উপহাস করেছিল, সেই উপহাসের পরিবর্তে বান মানে স্কুইরেল কিন্তু একটা প্রথম রিপ্লে অর্থাৎ মাউন্টেনকে দিল। এবার দেখা যাক পরবর্তীতে আর কি রিপ্লে বা স্কুইরেল দিচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস। ডিগ্রেস বলতে কি একটা অপমান, লজ্জা, এই জাতীয় আহ, অভিপ্রকাশ করা হয়। তাই কি বলছে বান? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমি মনে করি আমার যে নিজের জায়গা রয়েছে, অকুপাই মানে অধিগ্রহণ করা, আমার যে নিজের জায়গা রয়েছে সেই জায়গাটাকে দখল নেওয়া বা অধিগ্রহণ করা, সেখানে কোনো লজ্জা বা অহিনা বা কোনো আহ অপমানজনক কোনো কিছুই নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ,
যেমন যদিও আমি তোমার মতো এতটা বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমিও কিন্তু আমার মতো এতটা ছোটও নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এবং আমি স্পাই বলতে কি, আমি যতটা স্পন্দিত, আমি যতটা চঞ্চল, আমি যতটা স্বতঃস্ফূর্ত, তার অর্ধেকটাও তুমি কিন্তু নও। একদমই তাই। কারণ পাহাড় একটা নন লিভিং অবজেক্ট, সে একটা জায়গায় স্থির। পাহাড় তো আর স্কুইরেলের মতো চলাফেরা করতে পারে না। তাই এখানে স্কুইরেল বলছে নট হাফ সো স্প্রাই, মানে আহ, স্কুইরেল যে চলাফেরা বা স্বতঃস্ফূর্ত স্পন্দিত ভাবে চলে, তার অর্ধেকটাও কিন্তু মানে পাহাড় কিন্তু করতে পারে না। কিন্তু পাহাড় কিন্তু অনেক বড়। এটা কিন্তু অস্বীকার করে নিচ্ছে। আর কি বলছে চলো দেখি। I will not deny you make a very pretty squelette track. আমি এটাও অস্বীকার করছি না যে তুমি আমার চলার জন্য, অর্থাৎ আমি যে এই যে স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়ানোর জন্য তুমি কিন্তু একটা স্কুইরেল ট্র্যাক তোমার পিঠে করে রেখেছো। এই কথাটা বলার পর স্কুইরেল দেখো দুটো ট্যালেন্টের ডিফারেন্স বলছে, মানে মাউন্টেনের যে প্রতিভা আর স্কুইরেলের যে প্রতিভা, সেটা কিন্তু আমরা লাস্টের ৩ লাইনে খুঁজে পাবো। কি? ট্যালেন্ট ডিফার, প্রতিভা দুজনারই আলাদা। অ্যাজ ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, যদিও সেগুলি ভালো এবং খুব বুদ্ধিদীপ্তভাবে সেগুলি কি রাখা হয়েছে। ট্যালেন্টগুলো কি? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পিঠে করে তোমার মতো জঙ্গল বইতে পারি না। নাইদার ইউ নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু আমার মতো বাদাম ভেঙে শ্বাস খেতে পারো না। তাহলে বোঝা গেল সুন্দর একটি ব্যাখ্যা, অর্থাৎ কবি অসাধারণ একটা সামঞ্জস্যমূলক একটা দুজনার বৈপরীত্য তুলে ধরেছেন। আমার তো বেশ ভালো লাগলো কবিতাটা পড়ে। আশা করি তোমরাও খুব উপকৃত হলে। যদি কবিতাটা বারবার দেখো, আমার মনে হয় লাইনগুলোর বাংলা আর মানে বই দেখে পড়া লাগবে না। এখান থেকে খুব সুন্দর প্রশ্ন কি হতে পারে আগামী ভিডিও নিয়ে আসছি।